কি হয়েছে? হ্যাঁ, সব সময় খালি বাহির বাহির। আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। কেমন আছেন সবাই? তো আমি সকাল সকাল চলে আসলাম। আমি একটু ভালো আছি, আবার ভালো নেই, কারণ হঠাৎ করে রাইয়ানের কি যেন হয়ে গেছে। রাইয়ান হচ্ছে কিছু খায় না। আজকে আবার সকালবেলা ঘুম থেকে উঠেই মানে বমি করছে। এটা দেখে না খুবই খারাপ লাগছে, যে এটা সত্যি কথা। আমি ভাবলাম শীত পড়ছে, প্রচণ্ড পরিমাণে শীত পড়ছে আজকে। আর এরপর হচ্ছে কালকে রাইয়ান খুবই ঝামেলা করছে। কালকে থেকে মানে খুব ঝামেলা করছে, কারো কাছে যায় না, কিছু খায় না, মুখে দেয় না, শুধু কান্নাকাটি করছে। ও তো এর আগের দিন হচ্ছে ও একটু ভয় পাইছিল, আমার মনে হয় এর জন্য মনে হয় এরকম করছে। কারণ পড়ে গেছিল রাস্তার থেকে, ইয়াতে পড়ে গেছিল, ওখান থেকে ভয় করছে। তো একটু ঝাড়ছি, মানে ঝাড়াফুঁকা করছি, করার পরেও কালকে যেন কেমন করছে। আজকে আবার সকালবেলা ঘুম থেকে উঠেই এমন বমি করছে, দেখেই আমি অবাক। ওর বাবা তো একদম অবাক হয়ে গেছে। তা আমি বললাম, অবাক হওয়ার কিছু নাই, সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ, দোয়া করো, তাই হবে। আসলে বাবা মার মন তো খুবই একটা হয়ে যায়, নিজের চোখের সামনে যদি বাচ্চা কাচ্চার কিছু একটা এমন দেখে। এই যে এখানে বমি করে দিছে, পরে হচ্ছে আমি পরিষ্কার করতে পারি নাই, যেহেতু আমার কোলে ছিল, কারো কাছে যায় না। এখানে বালু দিয়ে করে রাখছি, এখন হচ্ছে এগুলো ঝাড়ু দিয়ে গুছাই নেই। তবে বিছানাটা একটু গুছাই নিয়েছি, ভালো করে পারি নাই রাইয়ানের জন্য। ওর বাবা ওকে নিয়ে বাইরে গেছে। হঠাৎ করে এমন হবে ভাবতেও পারি নাই। রাইয়ান পড়ে যেয়ে একটু ব্যথা পাইছে, নাকে ব্যথা পাইছে, তারপরে চোখের এই যে এখানে ব্যথা পাইছে। ওর দাদি হচ্ছে ওকে নিয়ে ঘুরতেছে, ওই সময় আর কি পড়ে গেছে, মানে গাড়িতে করে নিয়ে হাঁটতেছে ওই সময় আর কি। তো এখানে মারও কোনো দোষ নাই, যে মা নিজের ইচ্ছা এমন করছে। ও গাড়িটা হচ্ছে এমন মানে একটু কাত হলেই ওই সাইডে চলে যায়, তো মা ওটা কন্ট্রোল করতে পারে নাই, তেমন হয়ে গেছে। মা অবশ্য অনেক কান্নাকাটি করছে, যে আমি তো এটা ইচ্ছা করে করি নাই, তেমন হয়। পরে হচ্ছে ওকে ঝাড়ফুঁক করানো হয়েছে, খুবই কান্নাকাটি করছিল, এই জন্য আর কি আমি ভিডিও দিতে পারিনি, যেটা সত্যি কথা। সবাই রাইয়ানের জন্য দোয়া করবেন। এই জন্য হচ্ছে খাওয়া দাওয়া সব বন্ধ করে, যে তরকারি যেখানে সেখানে পড়ে আছে, কেউ হচ্ছে খাওয়া দাওয়া করতে পারি নাই। ভাত এখানে রাইয়ানের জন্য একটা কলিজা রেখে দিছি, এখানে হচ্ছে তরকারি আছে, শাকের তরকারি, এগুলো এইভাবে আছে। এখন হচ্ছে গরম করে এগুলোই খাওয়া হবে। তার এগুলো আমি ধুয়ে আনলাম, চা চা করবো তো ওই জন্য। এই যে রাইয়ান এখন আমার কাছে চলে আসছে, ওর বেড়ানো শেষ। ওর বাবা একটু বাইরে গেল গাড়ি নিয়ে, কারণ আজকে শুক্রবার, তো আমাদের এই পাশে গরু জব করে, শুক্রবারে গরু পাওয়া যায়, গরু মাংস পাওয়া যায়। ও হচ্ছে থাকবে না, ওই যে বাইরে যাবে। কি হয়েছে? হ্যাঁ, সব সময় খালি বাহির বাহির। এই যে সেই গরু মাংস নিয়ে আসে, তো এখানে বেশি করে হয়তো নিয়ে আসে, 2 কেজি হবে। আমি মাংসটা ঢাইলে ভাগ করে রাখি, কারণ 2 কেজি তো আর একদিনই খাওয়া যাব না। একদম টাটকা মাংস, সলিড, হাড় চর্বি মাংস সবই আছে। সেই সুন্দর, এই মাংসটা খুব পছন্দ। এটা হচ্ছে 2 ভাগ করি, আর না হয় 3 ভাগ করব, তাহলে ভালো হবে। আর এদিকে শুক্রবার ছাড়া হচ্ছে মাংস পাওয়াই যায় না।